আপনারা ঘোষণা দিয়েছেন জুলাই সনদ 30 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন হবে। এখন পর্যন্ত জুলাই সনদ কেন ঘোষণা হলো না? জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদেরকে অবশ্যই তাদের জুলাই সনদ ঘোষণা করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা হবে না, যতক্ষণ পর্যন্ত আজকে রাজনৈতিক সংগঠনগুলো যে যৌক্তিক দাবি পিআর পদ্ধতি নির্বাচন এগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, তার আগ পর্যন্ত এদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। যারা ভোট ডাকাতির মাধ্যমে আবার কেন্দ্র দখল করতে চায় তারাই শুধুমাত্র পিআর পদ্ধতি চায় না। আজকে আমাদের জন্য একটা বেদনার অধ্যায় শুরু হলো যে জুলাই মাস আমরা যাদেরকে হারিয়েছি তাদের এই ঋণ কোনো কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব না। আমরা তাদের জন্য দোয়া করছি, দোয়ার আয়োজন করছি। জামাত ইসলামী শুধু জুলাই আগস্ট এই অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেই ক্ষান্ত হয় না। আপনারা দেখেছেন আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা শহীদ পরিবারের পাশে যেয়ে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, প্রতিটি হাসপাতালে আমরা আহতদের পাশে ছিলাম। এখনো যারা ট্রিটমেন্ট নিচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন তাদের সাধ্য অনুসারে আমরা তাদের পাশে আছি। অর্থাৎ আমরা এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান বাংলাদেশের যে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য যারা জীবন দিয়েছে তাদের পূর্ণ চেতনাকে বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করে। এখন আমি আপনাদেরকে বলতে চাই এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদের করণীয় কি? এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদের করণীয় হচ্ছে আগামী দিনে এই জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদেরকে অবশ্যই তাদের জুলাই সনদ ঘোষণা করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এরপরে এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদেরকে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। বিশেষ করে প্রবাসীরা যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এবং অংশগ্রহণ করেছিল তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আগামী দিনের নির্বাচনে তাদের ভোটের ব্যবস্থা করতে হবে এবং এই শহীদ পরিবারদেরকে স্টাবলিশ করতে হবে, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আগামী দিনে অবাধ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব এবং শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা সর্বদাই এই পরিবারগুলোর পাশে থাকব। ঢাকা 6 আসন থেকে যারা শহীদ হয়েছিলেন, বিশেষ করে শহীদ আনাস, জোনায়েদ এবং রাব্বি, তাদেরকে স্মরণ করে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শহীদরা অমর হোক। আসসালামু আলাইকুম। আপনারা ঘোষণা দিয়েছেন জুলাই সনদ 30 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন হবে। এখন পর্যন্ত জুলাই সনদ কেন ঘোষণা হলো না? আমিও একজন জুলাই যোদ্ধা, আমি আহত হয়েছি। আমার সামনে আমি 4টি লাশ একদিন দেখেছি। আন্দোলনের স্টালিন গাদ হিসেবে পরিচিত যাত্রাবাড়িতে, সেখানে আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সানকার বলে আমার সামনে গুলি করে 4 জন হত্যা করা হয়েছে। সেই খুনিদের এখনো তারা হয় নাই, সেই মামলা এখনো সেই পরিণতির দিকে যাইল না কেন? আমি বর্তমান সরকার প্রশাসন যারা আওয়ামী প্রেসিডিয়ামের যারা প্যাট্রোনাইজ করেছে গত 17 বছরে, এখনো তারা পদোন্নতির তালিকায় শীর্ষে রয়েছে। আমি বলছি আপনারা যারা এখনো এই অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা হয়েছেন, কার পদোন্নত হয়েছেন, আপনারা যদি সঠিক বিচার না করেন এবং সংস্কার নিশ্চিত না করেন এবং শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আবেগ ভরা কণ্ঠে সকল কথা বলতে পারবো না, তবে আপনাদের সাথে একটু আকুতি জানানোর জন্য এসেছি। 2024 সালের আজকের দিনে আমাদের প্রিয় বন্ধুরা, ছাত্র ভাইরা
সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল এবং 3 দিনের কর্মসূচি দিয়ে জুলাই বিপ্লবের মূল আন্দোলন শুরু হয় এবং ধারাবাহিকভাবে প্রতিটি কর্মসূচির সিকোয়েন্স এবং প্রতিটি আন্দোলনে আমাদের ছাত্র যুবক মেহনতি মানুষ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেটা আসলে ছোট্ট একটু আলোচনা সভা দিয়ে শেষ করা যাবে না। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মাধ্যমে আলোচনার মাধ্যমে সেমিনারের মাধ্যমে গত 1 বছর আপনারা দেখেছেন কিছু খণ্ডচিত্র তুলে এসেছে, কিন্তু আমরা দেখি এই জুলাই বিপ্লব আমরা 2000 আমাদের ভাইরা শহীদ হয়েছে, প্রায় 30,000 আহত হয়েছে, কিন্তু এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট খুনি আওয়ামী সরকার 2006 সালে 28 অক্টোবর তারা মূলত খুনের নেশায় প্রথম তারা এই আমাদের পাশে 28 অক্টোবর পল্টন মোড়ে তারা হত্যার রাজনীতি শুরু করেছে এবং সেখান থেকে বাংলাদেশ পথ হারিয়েছে এবং গত 17 বছরে তারা যেই বিভীষিকাময় বাংলাদেশ সৃষ্টি করেছে আপনারা সেটা জানেন। সময়ত ভাইরা, এখানে আমাদের অনেক ভাই এখনো গুমের শিকার। অধিকারের রিপোর্ট হচ্ছে প্রায় 7 সহস্রাধিক বনি আদম হারিয়ে গিয়েছে, গুম হয়েছে। 7,193 জনের রিপোর্ট দিয়েছে অধিকার। এই সংখ্যা সঠিক নয়, আরো অনেক সংখ্যা। সময়ত ভাইরা, জুলাই আগস্টের যদি আমরা আন্দোলনের যদি বিস্তারিত কথা বলি, এখানে দেখি আমাদের প্রায় 2,000 ভাই আহত শহীদ হয়েছেন, 30,000 আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য, 5 শতাধিক চোখ হারিয়েছেন এবং এখনো তারা দেখতে পাচ্ছে না দুনিয়ার আলো। আমরা শত শত শহীদদের বাসায় গিয়েছি। আমি গত ঈদে, আমাদের সম্মানিত আমির জামাত গত ঈদে আমরা 33 জন শহীদের বাসায় গিয়েছি। তাদের একটি কথা, বিচার নিশ্চিত করতে হবে, খুনিদের ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে সংস্কৃতি এই খুনের রাজনীতি নির্মূল করতে হবে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির গত 17 বছর আমাদের শীর্ষ 11 নেতৃত্বকে আমরা হারিয়েছি, শত শত খুনের শিকার হয়েছে। আমরা বাংলাদেশকে আর অন্ধকার জগতে ফিরিয়ে নিতে চাই না। বাংলাদেশের যদি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে, সংস্কার কার্যকর করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। আমরা মনে করি সম্মানিত অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা ঘোষণা দিয়েছেন জুলাই সনদ 30 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন হবে। এখন পর্যন্ত জুলাই সনদ কেন ঘোষণা হলো না? আমিও একজন জুলাই যোদ্ধা, আমি আহত হয়েছি। আমার সামনে আমি 4টি লাশ একদিন দেখেছি। আপনারা জানেন আমাদের আন্দোলনের স্টালিন গাদ হিসেবে পরিচিত যাত্রাবাড়িতে, সেখানে আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সানকার বলে, আমার সামনে গুলি করে 4 জন হত্যা করা হয়েছে। সেই খুনিদের এখনো ধরা হয় নাই, সেই মামলা এখনো সেই পরিণতির দিকে যাইল না কেন? আমি বর্তমান সরকার প্রশাসন যারা আওয়ামী প্রেসিডিয়ামের যারা প্যাট্রোনাইজ করেছে গত 17 বছরে, এখনো তারা পদোন্নতির তালিকায় শীর্ষে রয়েছে। আমি বলছি, আপনারা যারা এখনো এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, কার পদোন্নতি হয়েছেন, আপনারা যদি সঠিক বিচার না করেন এবং সংস্কার নিশ্চিত না করেন এবং শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। আমরা আন্দোলন করে 17 বছরের রক্ত দিয়ে রাস্তায় থেকে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করেছি। আপনাদেরকে আমরা সম্মান করে, আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদেরকে সকল কাজে সহযোগিতা করতে চাই, কিন্তু এর অর্থ এটা নয় আমরা আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিব। অতএব কারণে আপনারা সংস্কার অবশ্যই নিশ্চিত করবেন, পিআর পদ্ধতির আপনার ইলেকশন নিশ্চিত করবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সর্বশেষ বিশেষ করে আমার যাত্রাবাড়ি ঢাকা 5 আসনে যারা শহীদ হয়েছেন তারা সহ সারা বাংলাদেশে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভোট ডাকাতির মাধ্যমে আবার কেন্দ্র দখল করতে চায় তারাই শুধুমাত্র পিয়ার পদ্ধতি চায় না, যারা আগামী দিনে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় তারাই সংস্কার চায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমরা আগামী দিনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত যে 7 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবি আদায়ের মাধ্যমে আমাদের শহীদদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল। আমাদের এই কথা মনে হলেই শরীরের লোম শিহরিয়ে ওঠে, যে ভয়ঙ্কর সে দিনগুলো আমরা পার করেছি। আমরা আমাদের সম্মানিত আমিরে জামাতের সাথে শহীদ পরিবারে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা সেই শহীদের বাবা মার কাছ থেকে যে জাগরণী কথাগুলো আমরা শুনেছি, যে ছোট ছোট স্কুলের ছাত্ররা বাড়ি থেকে বের হয়ে শহীদ হওয়ার তামান্না নিয়ে বাবা মাকে চুমো দিয়ে তারা মিছিলে গিয়েছে, আর ফিরে আসে নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইন্টারমিডিয়েট একজন ছাত্র মায়ের সাথে অনেকদিন আলাপ করছে, মা আমার তো শহীদ হওয়ার খুব ইচ্ছা, আমি বাংলাদেশি থেকে শহীদ হতে পারবো না, আমি ফিলিস্তিনে যেতে চাই, সেখানে গিয়ে আমি গাজার সেই ভাইদের সাথে যুদ্ধ করতে করতে আমি শহীদ হব। সেই ভাই যখন জুলাই আগস্টের আন্দোলন শুরু হলো তখন মাকে বলতেছে, মা সময় এসে গেছে, আর ফিলিস্তিনে যেতে হবে না, আমাকে দোয়া করো। মাকে চুমো খেয়ে এসে মিছিলে গিয়েছে, শহীদ হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জানালার পাশে 10 মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা দাঁড়িয়ে আছেন, আর গুলি এসে মাথায় বিদ্ধ হয়ে সেই মা শহীদ হয়ে গেল। সেই বাচ্চা, শিশু বাচ্চা, 10 মাসের শিশু বাচ্চা বড় হয়ে যখন দেখবে তার মা নাই, সে মা বলে কাউকে ডাক দিতে পারবে না। সেই করুণ কাহিনীগুলো আমরা শুনে আমাদের চোখের পানি আটকে রাখতে পারি নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে যখন আবু সাইদ শহীদ হলো, সেই 16 তারিখ সন্ধ্যা থেকে 5ই আগস্ট পর্যন্ত এই বিপ্লবীদের সাথে মাঠে ছিলাম। আমার চোখের সামনে যখন চোখে গুলিবিদ্ধ হয়ে ভাইয়েরা ছটফট করছে, সেই দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। এখনো শহীদের আত্মীয় স্বজন ভাই বোনেরা বলেন যে আমার মা এখনো কথা বলছে না, আজকে 10 মাস পার হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতে পারে না। শহীদের মারা বাকরুদ্ধ। তাদের বক্তব্য হলো যে আমার ভাইয়ের যে হত্যাকারীদের বিচারের কোনো নিশানা আমরা দেখতে পাচ্ছি না, আপনারা এখন কিসের নির্বাচন চান? এই নির্বাচন আমরা চাই না, আমাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের শহীদদের সেই দিনের সেই ত্যাগের কারণে শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয় নাই, শেখ হাসিনা পালিয়ে গেছেন, এবং আমাদের বিরুদ্ধে যারা চক্রান্তকারী সেই ভারতের পতন হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনে যারা পিয়ার পদ্ধতি চায় না, যারা ভোট ডাকাতির মাধ্যমে আবার কেন্দ্র দখল করতে চায় তারাই শুধুমাত্র পিয়ার পদ্ধতি চায় না, যারা আগামী দিনে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় তারাই সংস্কার চায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমরা আগামী দিনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত যে 7 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবি আদায়ের মাধ্যমে আমাদের শহীদদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। আমি সবাইকে এই 7 দফা আদায়ের জন্য আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা হবে না, যতক্ষণ পর্যন্ত আজকে রাজনৈতিক সংগঠনগুলো যে যৌক্তিক দাবি পিয়ার পদ্ধতি নির্বাচন, এগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, তার আগ পর্যন্ত এদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী ভাই এবং বোনদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেলাম, আমরা তাদের জন্য গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, এর উত্তম জাযা তাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে বিগত 15 বছর সেই খুনি ফ্যাসিবাদী সরকার
জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের উপরে জোর করে চেপে বসেছিল। এই 15 বছরে এক এক করে আপনারা জানেন যে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা নষ্ট করেছিল, ধ্বংস করেছিল। একটা পর্যায়ে আমাদের এদেশের ছাত্র সমাজ, আমরা যখন রাজনৈতিক দলগুলো যখন দীর্ঘ 15 বছর ধরে এই ফেসিবাদী খুনি সরকারের বিরুদ্ধে যখন রাজপথে আমরা আন্দোলন করছিলাম, আমাদের এই আন্দোলন করতে গিয়ে যখন আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছিলাম, তারা শাহাদাত বরণ করেছিল, পঙ্গুত্ব বরণ করেছিল। আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মীরা যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন জেলখানার সেই অন্ধকার প্রকোষ্ঠে যখন দিন পাত করছিল, আমরা আমাদের এত আন্দোলনের মধ্যেও দীর্ঘ 15 বছরের মধ্যে আমরা কিন্তু খুনি হাসিনা সরকারের আমরা পতন ঘটাতে সক্ষম হয় নাই। শুধু তাই নয়, আজকে অনেক মানুষ বলেন যে দীর্ঘ 15 বছরের আন্দোলনে যারা বড় বড় রাজনৈতিক দলগুলো ছিলেন, তারা বালু ট্রাক পর্যন্ত তাদের বাসার সামনে থেকে সরাতে সক্ষম হয় নাই। তাদের নেত্রীকে তারা বাংলাদেশ সব দেশের বাইরে উন্নত ট্রিটমেন্টের জন্য কিন্তু তারা কোনো উদ্যোগ নিতে পারেনি, কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারে নাই। একটা পর্যায়ে দেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন রাজপথে নামলো, সেই রাজপথে নেমে যখন আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনে যখন খুনি হাসিনার নির্দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বিচারে গুলি চালালো, সেই গুলিতে যখন এদেশের ছাত্র সমাজের বুক এপর থেকে ওপর হয়ে গেল, তাদের রক্তে রঞ্জিত হলো এদেশের জমিন, তখন এদেশের মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তারা তাদের এদেশের সকল মানুষগুলো টাচ করতে পেরেছিল। এই শাহাদতকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি, তাদের সন্তানদের বুকের উপর গুলি চালানোকে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। একটা পর্যায়ে এই যৌক্তিক আন্দোলনের সাথে আপামর জনতা একত্রিত হয়ে আমরা দেখেছি এমন একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এমন একটি দুর্বার আন্দোলন হলো, যে দুর্বার আন্দোলনের কারণে একটা পর্যায়ে খুনি হাসিনা, ফেসিবাদ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা দেখেছি এই পতনের পরেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ একের পর এক জেলখানা থেকে বের হয়েছে। আমাদের নেতৃবৃন্দ একের পর এক দেশের বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ পেয়েছে। এবং আপনারা জানেন, তখনকার বড় একটি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলখানা থেকে বের হয়ে কেঁদে কেঁদে বলেছিল সেদিন যে এই মাসুম বাচ্চারা, স্কুলের বাচ্চারা বুকে গুলি ধারণ করে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছে। সেদিন ঠিক কিন্তু তাদেরকে স্মরণ করেছিল। কিন্তু আজকে 10 মাসের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা মুক্ত হলাম, ফেসিবাদ মুক্ত হলাম, শেখ হাসিনা সরকারের পতন হলো, তাদের শহীদদের, হত্যাকারীদের বিচারের পরিবর্তে, সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমতার লোভে আমরা আকৃষ্ট হয়ে নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি। আমরা বলতে চাই, আজকে কেন সেই শহীদদের, হত্যাকারীদের বিচার কেন জোরে সোরে আপনারা চাচ্ছেন না? কেন সংস্কার চাচ্ছেন না? কেন জুলাইয়ের সেই সনদের বাস্তবায়ন আপনারা কেন চাচ্ছেন না? তার আগেই শুধুমাত্র নির্বাচন করতে পাগল হয়ে যাচ্ছেন। এটা এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ ভালোভাবে নিতে পারে নাই। তাই আমরা বলতে চাই, আসুন সম্মানিত ভাইয়েরা আমার, যেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল নতুন বাংলাদেশের জন্য, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য, যে রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন হলে আর কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় গিয়ে ফেসিবাদী কায়দায় আচরণ করতে পারবে না। এই ধরনের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ধরনের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো করার জন্যই আমাদের ছাত্র সমাজ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। তাই সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা হবে না, যতক্ষণ পর্যন্ত আজকে রাজনৈতিক সংগঠনগুলো যে যৌক্তিক দাবি, পিয়ার পদ্ধতি নির্বাচন, এগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, তার আগ পর্যন্ত এদেশে কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। তাই আসুন, আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করেছি। অধিকাংশ রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনের সাথে শরীক হয়েছে। এটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।